এই শহরটা হচ্ছে ভুট্টাকলার বাপ আর ভুট্টাকলার মার জাদুর শহর। আর এই শহরে বাস করে টম এন্ড জেরি আর জেরির ভাইগনা স্ক্রুড্রাইভার, এমনকি বুলডগ। আর তারা বাস করে ভুট্টাকলার বাপের বাড়িতে। ভাইগনা স্ক্রুড্রাইভার দাঁড়া, আগে আমি উকি দিয়ে দেখি পরিবেশটা ঠান্ডা না গরম, মানে কেউ আছে নাকি। দেখে তো মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। ওয়াও, তুমি দেখা যাচ্ছে সামনে অনেক মজার মজার খাবার আছে। এই যে আমার নাদুস নুদুস ভাইগনা ডিস্কো ড্রাইভার টুকু নামারে ভাইগনা স্ক্রুড্রাইভার, তাড়াতাড়ি সামনে বের হয়ে আসো আর ওইদিকে দেখো এখানে কত মজার মজার খাবার আছে। ও মামু, এটা আমি কি দেখছি? এটা মেঘনা চাইতে বৃষ্টি, মানে অল্প খাবার আমি চেয়েছিলাম, আর এখানে তো দেখছি খাবারের ঘোড়াও। মামু, আর আমি দাঁড়াতে পারছি না, আর তোমার আমাকে ধরতে হবে না, তুমি আমার পিঠে পিঠে আসো, তোমার আগে আমি খাবার খাওয়া শুরু করে দিচ্ছি। আহা, আমার জীবনে এত মজার খাবার একসাথে কোনদিন খাবো তো দূরের কথা, দেখিও নাই। আজকে যেহেতু পেয়েছি, একেবারে নাক আর কবজি ডুবিয়ে খাবো। কিন্তু প্রথমে কোনগুলো খাবো সেটাই তো বুঝতে পারছি না, আর কোন দিক থেকে শুরু করবো। প্রথমে এই জিনিসটাই খাই, একেবারে পুরোটা হা করে মুখের ভিতর ঢুকিয়ে একেবারে পেটের ভিতর ঢুকিয়ে দিলাম। মনে হচ্ছে মাথার ভিতর ঢুকে গেছে। হায় হায়, পেটের ভিতর না গিয়ে মাথার ভিতর গেল কেন? ভাইগনা, আজকে না হয় তোমার মাথাকে খাও, আর আমার দিকে চেয়ে দেখো আমি এই মজার খাবারটাকে কি দারুণ ভাবে ঘোরাচ্ছি আর দারুণ দারুণ মজা পাচ্ছি। আহা, কি মজা রে বাবা। কি রে, আমি একটু ড্রিঙ্ক করতে গেছি আর এইদিকে এসব কি দেখছি? হায় হায়, এ তো জেরি আর তার ভাইগনা স্ক্রুড্রাইভার। আচ্ছা, আজকে সুযোগ পাইছি, তোমরা দুইটাকে একসাথে বোতলের ভিতর বন্দি করবো। ইয়াহু, এইবার তোমার ভাইগনা স্ক্রুড্রাইভারে পালা। স্ক্রুড্রাইভার কেক কাটছে, খাও। এ এ মামু, এটা কি হয়ে গেল? আমাদেরকে বন্দি করে খাবারগুলো তো নিয়ে গেল। পুষ্কে দূরের দল, আমি থাকতে এই খাবারগুলো তোমরা খাবে? ইম্পসিবল। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে এই মজার খাবারগুলো খাবো, ঠিক আছে? কিরে, ওরে গেছি রে, নাকটা পাতাইয়া খাবারগুলো নিয়ে গেল বুলডগ রে। আহা, মজার মজার খাবারগুলো দেখে জিহ্বার পানি টলটল করছে। বুলডগের বাচ্চা কয় কি, আমার মজার মজার খাবারগুলো দেখে নাকি তার নাকের পানি টলটল করছে, তখন আমার জিহ্বার পানি টলটল করছে। প্রথমে বুলডগকে বোকা বানাতে হবে। এই বুলডগ, তুমি এইদিকে একটু শুনো তো, তোমার সাথে দুই কামড় কথা আছে। রাগ দেখাইও না, রাগ দেখাইও না, ঠিক আছে? আমি তোমার দুইটা চোখে একটা ডিবা দেবো। এবার হয়েছে, এবার খাবারগুলো আমার হাতে দাও, আর খাবারগুলো আমি এখান থেকে গুই গুই গেচাং করে কেটে পড়ি। টমের বাচ্চা কামড়া করলো কি, আমার চোখে ডিবা দিয়ে খাবারগুলো নিয়ে গেল। এটা কি হলো? মনে হচ্ছে লেজে কেউ কামড় দিল। ওরে বাবা গো, আমার লেজটা গেল গো। ও আহা, তার মানে এবার আমার ঈদ লেগে গেল। খাবারগুলাকে সুন্দর করে নিতে হবে। এবার আর দেরি না করে খাবারগুলা গপ করে খেতে হবে। ভাবতে ভাব, লেজটার মধ্যে কি কামড়টাই না দিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেলাম। আর আমি এদিকে মজার খাবারগুলাকে গপ করে খেয়ে ফেললাম। আহা, কি মজার খাবার রে বাবা, একসাথে পুরো সবগুলাকে গিলে ফেলেছি। আর জেরি আর ভাইগনা স্ক্রুড্রাইভার, তোমাদেরকে 500 কেজি ধন্যবাদ খাবারগুলা আবার আমার কাছে ফিরিয়ে এনে দেওয়ার জন্য। আসলে টম একটু দুষ্ট বেশি, বুঝলে? এবার দেখো টমকে কি করি। টমকে একবার দিয়ে টমের 32টা দাঁত ভেঙে 34টা করে দিলাম। আরে বাবা, আবার কি হলো এটা? আমার 32টা দাঁত ভেঙে 36টা করে দিল বুলডগ। বাপরে বাপ, এবার তো দাঁত ছাড়া টম হয়ে গেছি আমি। বাবারে বাবা, কামনা করলো কি বুলডগ? কিরে, মনে হচ্ছে এই হোটেলের ম্যানেজার আসছে এদিকে। সর্বনাশ, ম্যানেজার এসে যদি দেখে একারে কোনো উল্টাপাল্টা হয়েছে, তাইলে তো অবশ্য আমাদের আবার খবর আছে। আমাদের হোটেলের সুপ্রিয় দর্শন বিন্দুগণ, তুকুন আমার দর্শক বিন্দুগণ, ও আপনারা তো হচ্ছেন আমাদের প্রিয় কাস্টমার। এই যে টম আর ভোলক, আপনাদের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। আমাদের পাশের রুমে ভাবজনের মা ইয়াগু করছে। আপনাদের একটু পরে সেখানে গিয়ে আপনাদের এগু করতে হবে। আর সুন্দরভাবে যারা এগু করতে পারবে তাদেরকে তো মজার মজার খাবারই দেওয়া হবে। এখন আপনারা তো দেখছি বেশ খুশি হয়ে গেছেন খাবারের কথা শুনে। তাহলে শুনে রাখুন, অল্প কিছুক্ষণের মধ্যে চলে যান ওই রুমে এগু করার জন্য। কারণ বাপধনির মা মেকআপ টেকআপ লাগাইয়া বৈশা আছে, বেশিক্ষণ আবার থাকবে না। কারণ উনি হচ্ছে বিশ্ববিখ্যাত ইয়াগু ম্যান। তাহলে আমি যাচ্ছি, আপনারা 5.5 মিনিটের ভিতরে
চলে আসবেন। ওয়াও, এগো করতে হবে আমাদের। আর ভালো এগো করলে আমরা মজার মজার খাবার পাবো। টম, শুনতেই তো পাচ্ছো, আমরা যদি এখন ভালো করে এগো করি মজার মজার খাবার পাবো। ওই জেরি আর বাইক না স্কুল আবার দরকার নাই, ঠিক আছে? চলো আমরা দুইটা মিলে এগো করতে চলে যাই। আজকে থেকে তুমি আমি বন্ধু। আমাদের দরকার নাই, ওরা বন্ধু হয়ে গেছে। মামু, এরা তো এদেরকে শাস্তি করতে হচ্ছে। আসো, তুমি আমি মামু ভাই কাছে, এবার আমরা বন্ধু হয়ে গেলাম। এবার ওদেরকে আমরা দেখে ছাড়বো। হেই, লেদর মেয়ে জুসনায় আমায় কথা দিচ্ছে। আর এগু করার জন্য বাপদনির মা ডাক দিছে। লেটস গো, তাড়াতাড়ি আমরা এগু করতে এখন চলে যাব। কুইকলি কুইকলি কুইকলি। মামু, দৌড়ে এসে বাড়াতে হবে কিন্তু। দৌড়ো, তাড়াতাড়ি দরজা বন্ধ হওয়ার আগে ভিতরে ঢুকে পড়ো মামু। হায় হায়, আমি তো পিছে। ওরে মামু, আমার মাজা আটকা পড়ে গেছে। সবাই সবাই জোর করে ঢুকে পড়ো ভিতরে। এই রে, মামু আমার হাত প্যান্ট পড়ে গেছে। দাঁড়া মামু, হাত প্যান্ট ঘরের বাইরে রয়ে গেছে। মান সম্মান না বুঝি হইলো না। যাক বা, কেউ দেখার আগে হাত প্যান্ট নিয়ে আসিস। এই যে টপ আর হচ্ছে বৈরক, তোমরা আসছো এগো করার জন্য। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হয়েছি, খুশি, ঠিক আছে? যাই হোক, এখন যেহেতু আসছো তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। এই সকালবেলা এগো করলে শরীর স্বাস্থ্য অনেক দাঁড়াতে হয়, বুঝছো নি? এখন যেহেতু তোমরা আইছো, সকাল তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা ওই হাতের যন্ত্রটা বিছিয়ে নিচে বসে পড়ো, ঠিক আছে? আর দাঁড়িয়ে থেকো না। কুইক কুইক কুইক, তাড়াতাড়ি। ঠিক আছে বাপদনির মা এগু করার ম্যাডাম, আপনার কথা মতো আমার হাতের পাটিটা আমি নিচে বিছালাম। এবার পাটির উপর সুন্দর করে আপনার মতো বসে পড়ছি। আমি কিন্তু আবার টমের মতো অলস না, আপনার কথা মতো কাজ শুরু করে দিচ্ছি। বুড়ো কলস না, বুড়ো হচ্ছে এ পানির কলস, সেটা তো আমি ভালো করে জানি। যাগ্গা, কিরে, এই পাটিটা বিছাইলাম ভালো কথা, কিন্তু পাটিটা আবার দল হয়ে গেল কেন? ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে না। আর ব্যাপার নিয়ে এত চিন্তা করার দরকার নেই। পাটিটা আর একটু ভালো করে বিছিয়ে নি, হয়ে গেছে। এবার পাটির উপর আমি বসবো। এই, আবার উল্টো ভাবে পাটিটা এ দল হয়ে গেল কেন? ব্যাপারটা আমি কিছুই বুঝতাছি না। এইবার বুঝতে পারছি যে আমার কি করতে হবে। প্রথমে পাটিটা বিছাতে হবে, তারপর গেচাং করে পাটির উপর বসে পড়তে হবে। এই তো পাটিটা বিছিয়ে কিনো মতো নিচে ফেললাম। এবার লাফ দিয়ে পাটির উপরে উঠে গেছি। এবার পাটি তুমি কি করবা? হ্যাঁ, দেখি তো। ওরা আমাকে নিয়ে, হায় হায়, আমাকে সহ পেঁচিয়ে ফেললো। ও, এটা কি হচ্ছে রে বাবা? এ কি পাটি না অন্য কিছু? কিছুই তো বুঝতে পারছি না। ওরা দুইটা কি করবে? লাগু করবে। আর আমরা দুইটা কি করবো? ওদেরকে 12টা বাজিয়ে ছাড়বো। আসলে হয়েছে কি টম, তোমার হাতে যে পাটিটা, এই পাটিটা মনে হচ্ছে বেশি শুকিয়ে গেছে, যার কারণে পাটিটা চোখের পলকে বড় হয়ে যায়, মানে পেঁচিয়ে যায়। জাগবা, কলা গাছের ডাবটা বেরোয় লাগবা, মানে বুঝতে পারছো? ওই টেবিলের উপর একটা স্প্রে পানি দেওয়া আছে, ওই স্প্রে পানির বোতলটা নিয়ে এই পাটির উপর স্প্রে করে দাও, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো স্প্রে মেশিনের ভিতর একটা উল্টাপাল্টা কিছু দিতে হচ্ছে। কি দেওয়া যায়? বাইক না, দেখো সামনে বোতলে একটা উল্টাপাল্টা স্প্রে রাখা আছে। এটা দিলে তোমার অবস্থা ময়দার বস্তা হয়ে যাবে, বুঝতেই তো পারছো। মানে এটা হচ্ছে একটা মশা মারার গাম, যেই গামে বসলে মশাটা আর নড়তেও পারে না, চড়তেও পারে না। আর আমরা আজকে টমকে একটা মশা বানাবো, মানে এই পানির বদলে এই মশা মারার গাম দিয়ে দেবো। তারপর দেখি যে টম কি করে। মামু, আমি বুঝতে পারছি। প্রথমে এই স্টিকারটা তুলে ফেলতে হবে। স্টিকার তোলা হয়ে গেছে, এবার পানির স্প্রেটা মুখে লাগিয়ে দিলাম। আরে মই জ্বালা, আমি তো এখন এখান থেকে বের হতেই পারছি না। এ মারো টান, হেইয়ো, আরো জোরে। ওরে বাবা, মনে হচ্ছে টেবিলের সাথে ডুস খেলাম। হায় হায়, যাক, ডুসকে আমার হাতে পানির স্প্রে বোতলটা একেবারে চলে আসছে, ভালোই হয়েছে। এবার স্প্রে বোতল দিয়ে পানি থেকে পানি ছিটিয়ে দিব, তারপর দেখি ওই পাটির বাচ্চা পাটি আমাকে সহ পেঁচাই কি করে। টম, তোমার হাতে স্প্রে মেশিন দিয়ে এবার তোমার এই পাটিটাকে সুন্দর করে স্প্রে করে দাও, তাহলে পাটিটা তোমার ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, টুকুনা মানে ম্যাডাম, আপনার কথা মতো আমি পাটির ভিতরে স্প্রে করে দিচ্ছি। আহা, কি সুন্দর স্প্রে। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, এই পানির কালারটা একটু অন্যরকম কেন লাগছে? মনে হয় এটা ডিজিটাল পানি। ডিজিটাল দেশে ডিজিটাল পানির কালার এমন হবে, সেটাই তো কথা। কিরে, মনে হচ্ছে আমার হাতে পানি লেগে গেছে। ব্যাপার না, হায় হায়, পাটা মনে হচ্ছে নিচে আটকা পড়ে গেছে, কিছুই তো বুঝতাছি না।
এই এটা কি হচ্ছে রে বাবা? হাত থেকে তো এই স্প্রে মেশিনটা বের হচ্ছে না। সর্বনাশ! এ কি করলাম? বুলডগের নাকে মুখে ছেড়ে দিলাম। টম, এটা তুমি কি করলে? আমার নাকে মুখে স্প্রে করে দিলে। আজকে তো তোমার খাইছি। আজকে তোমার একদিন, আমার জয় দিন লাগে। কি রে, আমি স্প্রে মেশিনে টান দিলাম, টম চলে এলো। এই টম, তুমি আমার নাকে ধরলে কেন আবার? এই টম, নাক ছাড়ো। হায় হায়, আমার হাতে মনে হচ্ছে এটা আটকা গেছে। এই টম, তুমি কি করছো? আমার মুখ থেকে ছাড়ো। সর্বনাশ! আরে বুলডগ, তুমি আমার সাথে কেন রাগ দেখাচ্ছ? আমার তো কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই পানির। এই পানিটা কেমন জানি সুপার গ্লোর মতো আটকা পড়ে গেছে। হায় হায়, মনে হচ্ছে আমি বুলডগের পিঠে লেগে গেছি। কি রে, টম কথা কইতাছে কোত্থেকে? টমকে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার পিছনে, কিন্তু পিছনে তো আমি কাউকে দেখি না। ওই, তুই আমার পিঠের মধ্যে কি করিস? হ্যাঁ, আবার আমাকে টাটা দিচ্ছিস? তোর টাটার 12টা বাজিয়ে ছাড়বো। ওই, আমার পিঠ থেকে নাম কইতাছি টম। টমির বাচ্চা, এইবার দেখ কেমন না লাগে। কে রে, মনে হচ্ছে আবার আমার হাত আটকা পড়ে গেছে। হায় হায়, এ কি মুসিবতে পড়লাম রে বাবা। ওই, টমের সাথে তো এখন আমি পেঁচে গেলাম। কি ব্যাপার? ওরা কি করছে? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। তার মানে কি ওরাই আমাদের সাথে এমনটা করছে? ওরা পুষকেই দূরের দল, একবার শুধু চারা পাই না। আর চারা পাবো কি করে? চারা পাওয়ার ব্যবস্থাই তো দেখছি না। হায় হায়, ওরা তো মনে হচ্ছে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সর্বনাশ! ওরে বুড়ো, কিছু একটা করো। এখান থেকে পড়লে কিন্তু হাড়গুড় কিছু আর খুঁজে পাবো না। ওরে বাবা রে বাবা, এটা কি হচ্ছে আমাদের সাথে? ওরে না! ইঁদুরের বাচ্চা, তোরা আমাদেরকে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। একবার শুধু চারা পাই না, তোদের এমন অবস্থা করব, তোরা আর দুনিয়াতে থাকতে পারবি না রে, থাকতে পারবি না। যাক বাবা। এই, তোমাদের আবার কিটা হইছে? তোমরা এখানে চপ্পতালির মতো পয়রা আছো কেন? আমারে কও কও, তাড়াতাড়ি তোমাদের কিটা হইছে? আমাদের কি হইছে এটা যদি আপনারা কই, মান সম্মান হারকেল দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আসলে আমাদের কিছুই হয় নাই, এমনি আমরা এভাবে শুয়ে আছি। আহা, ম্যাডাম দেখি বুড়োদের চোখে শশা দিছে। ভালোই হইছে, শশা আমি খাই না। আরে, আমাকে মনে হয় কফি দিয়া গেছে। ম্যাডাম না খুব ভালো। ম্যাডাম শুধু একবার এখান থেকে যাক। আরে ম্যাডাম বসছে, ব্যাপার না। আমি একটা কাজ করি, বরঞ্চ কফিটাকে একটু শরীরটাকে ঠান্ডা করি। কফি খাওয়ার মজা আলাদা। পুরাটাই ঢেলে দিলাম। ওরে না, এ তো কফি না রে বাবা, এ তো মনে হচ্ছে মেকআপ। ওরে, কফির মতো দেখতে কালারটা শুধু। দূর, আমি কি খেয়ে ফেলেছিলাম? এই যে ম্যাডাম, আপনার কফির প্যাকেট ধরুন। আরে বোকাটাম, তোমাকে এত মানা করছি, তাও তুমি এটা খাইলা কেন? শোনো, এটা দেখতে কফির মতো, কিন্তু আসলে এটা কফি না। এই ভুলটা সবাই করে। এই মেকআপটাকে কফির মতো দেখতে বলে সবাই খেয়ে ফেলে। আসলে তুমি আজকে খেয়ে ফেললে, বোকা বেড়াল। কি রে, ভাবধনির মা এসব কি বলছে? এই গরম কফিতে নাকি আমার হাত ধরে রাখতে হবে? ইম্পসিবল। সর্বনাশ, ম্যাডাম বলে কি আমার হাত নাকি এই গরম কফিতে ধরতেই হবে? হায় হায়, আজকে না জানি আমার কপালে কি আছে। ওরে, হাত ধরে দিল। সর্বনাশ, এখন কি করব? আমি চিৎকার করব, কারণ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব না। ওরে বাবা, ম্যাডাম আপনি কি করছেন? এ কোন ধরনের মেকআপ দিচ্ছেন? এ হাতে আমার মুখে দিবেন মেকআপ, তারা দিলেন হাতে। মনে হচ্ছে হাত আমার পুরো ছাই হয়ে যাচ্ছে। বাপরে বাপ, ম্যাডাম এসব মেকআপ টেকআপ আমার একদম ভাল লাগে না। আমি হাত বের করে বলি আর আপনি হাত ধরেই রাখেন। ও ম্যাডাম, এখান থেকে যান তো এখন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। কি রে,
বুঝতে পারছি না ব্যাপারটা। এখন তো বেশিক্ষণ ধরে রাখছে। ম্যাডাম, এবার কিন্তু আপনার সাথে ঝগড়া হয়ে যাবে। হায় হায়, কিছুতেই যেতে পারছি না। ম্যাডাম ধরেই রাখে আমাকে। বুঝতে পারছি আমার কি করতে হবে। ওই যে ম্যাডাম দেখুন, এটা কি দেখা যাচ্ছে? তাড়াতাড়ি দেখুন দেখুন, আপনার উপরে উঠে পড়বে কিন্তু। এবার এই সুযোগে এখান থেকে এক দৌড় দিয়ে পালায়। ম্যাডাম, আপনার মেকআপ নিয়ে আর এগুনি আপনি থাকুন, আমি এখানে নাই। আরে নাই মানে টম কি তাহলে দৌড়ে পালালো নাকি? হায় হায়, টম তো চলে গেছে। কোনো ব্যাপার না, একটা তো রয়ে গেছে, সেটা বুলডগ। এখন আমি বুলডগের মেকআপে কাজ করব। কারণ বুলডগ তো এখন আর চোখে কিছু দেখতে পাচ্ছে না। প্রথমে বুলডগের নখগুলো আমার সুন্দর করে প্যাচিং আর গেচিং করে কাটতে হবে। ও ম্যাডাম, আপনি আমার নখ কাটবেন তাই তো? আসেন আসেন, যখন নখের গন্ধ পাবেন এখান থেকে দৌড়ে পালাবেন। হা হা, এবার নখগুলাকে এখান থেকে আমি বের করে দিই। কি ব্যাপার? গন্ধ আসছে কোত্থেকে? দেখি তো এই নখের দিকে, এখান থেকে গন্ধ। সর্বনাশ, কি বিশ্রী গন্ধ রে বাবা! হায় হায়, এই বুলডগটা নখে এসব কি দিয়েছে? ও, আমার দম তো বন্ধ হয়ে যাচ্ছে রে বাবা! আসলে নখের মধ্যে আমরা জিনিসগুলো দিয়ে রেখেছিলাম গন্ধ, যাতে ম্যাডাম চলে যায়। মামু, ম্যাডাম তো চলে গেছে। এখন তো আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি শুরু করো। ঠিক আছে ভাইগনা, আমি নখ পালিশগুলো তোমাকে দিচ্ছি। এখনই তুমি নখ পালিশগুলো দিয়ে এই বুলডগের পায়ে একটা ডিজাইন করে দাও, আর যেটা দেখার পর বুলডগের মাথা 49 হয়ে যায়। ওকে মামু, সেটা তোমার বলতে হবে না। আমি তোমার ভাইগনা স্কুলের না, নাক ভালো করে টাইট করে দিব। তুমি কোনো টেনশন করো না। ভাইগনা, এখানে বেশিক্ষণ পক পক না করে আগে কাজ শুরু করো, ঠিক আছে? বুলডগ, এইবার দেখো তোমার কি অবস্থা করে। আরে মনে হচ্ছে আমার পায়ে কেউ সুসুরি দিচ্ছে। হা 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 হা, ই ই, আরে কে সুসুরি দিচ্ছ রে বাবা? আরে আমার হাসি পাচ্ছে তো। এই যা, চোখ থেকে শসা পড়ে গেছে। কি রে? হায় হায়, এটা আমি কি দেখছি? আমার পায়ের মধ্যে এ মেয়েদের এত ডিজাইন করলো কেডা? আমি তো কোনো মেয়ে কুকুর না রে বাবা, আমি তো পুরুষ কুকুর। সর্বনাশ, আমার এই অবস্থা কি ম্যাডাম তাহলে করলো নাকি? ম্যাডামের বাচ্চা, এগুর নামে এসব করা হচ্ছে তাই না? মামা, দ্বিতীয় রাউন্ডে আমরা দারুণ সাকসেস হয়েছি এদেরকে শান্ত করতে। এবার চলো তৃতীয় রাউন্ড শুরু করব। টম, বুলডগ, তোমাদের প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড তোমাদের আনসাকসেসফুল হয়েছে। তোমাদেরকে কিছু করতে পারে নাই। এখন আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তোমাদের মেকআপের। এখন আমি যেভাবে বলবো সেভাবে থাকবে। আর এখানে একটা মেশিন রেখে দিয়েছি, এটা থেকে সুঘ্রাণ বের হবে। যে ঘ্রাণের জন্য তোমরা এখানে আরামে অনেকক্ষণ বসে থাকতে পারবে, ঠিক আছে? এই যে বুলডগ আর টম, তাহলে তোমরা এখানে আরাম করে বসে থাকো। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এখান থেকে নড়বেও না, চড়বেও না। কথাটা মনে থাকে যেন। আসলে একটা ডিজিটাল মেশিন বসিয়েছি, যেটাতে ওরা কন্ট্রোল করতে পারবে ওদের তাপমাত্রা আর ঘ্রাণ। আমি এখন যাই, দরজা লক। এই বুলডগ, তুমি কিন্তু কিছু বুঝো না, আমি কিন্তু বুঝছি। আসলে এটা একটা ডিজিটাল মেশিন। এটা আমাদের যতটুকু তাপ দরকার, এই পানিটা ততটুকু তাপ দেবে, বুঝতে পারছো? এবার বুলডগ দেখছি ঘুমিয়ে পড়তেছে। আমি একটা কাজ করি, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। আহা, আমার যতটুকু তাপ দরকার ততটুকু মেশিন থেকে তাপ আসছে। মনে হচ্ছে বুলডগ একদম বেশি আরাম করছে। চলো, এবার আরামের ঘুম হারাম করে দেই। আমরা মামু ভাইগনা থাকতে ওরা আরাম করবে, ইম্পসিবল, তাই না মামু? কাছে কাপ আটকাইছে আর বাপ। মামু, একদম ঠিক কথা কইছো। তাহলে আমরা ভলিউমটা আরেকটু বাড়িয়ে দেই, একেবারে ফুল করে দিলাম। এইবার দেখি ওরা গরমে সিদ্ধ হয়ে এখানে কতক্ষণ থাকতে পারে। আহা, শান্তি, কত শান্তি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না, এখন কি শান্তির মা নায়ার চলে গেল নাকি? সর্বনাশ, মনে হচ্ছে তো সবকিছু গরম হয়ে যাচ্ছে। ওরে বাবা, মনে হচ্ছে পানিতে পুট 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 করে ভুট ভুট করে গরম হচ্ছে। কিরে, এতক্ষণ তো দেখছি গরম হইতেছিল, এখন কি এখানে যে ক্রিমটা ছিল সেটা কি শক্ত হয়ে গেল নাকি? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না। এই তো, আমিও তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। এখানে এত শক্ত হলো কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? আর বাবা, আমার তো মনে হচ্ছে মাজা আটকা পড়ে গেছে, এখান থেকে বের হতে পারছি না। এই বাপধনির মা, ইয়াগুর বাচ্চা, আমরা কোথায় আটকা পড়ে গেলাম? আমার নাদুস নুদুস বাইকটা স্ক্রুড্রাইভার, তাড়াতাড়ি নেমে আসো। আর দেখো, ওরা এখান থেকে নড়তেও পারছে না, চলতেও পারছে না। তাড়াতাড়ি নামো আর এখান থেকে চলো, আমরা এখন চলে যাই। এখানে থাকা আর নিরাপদ না, তাড়াতাড়ি চলে যেতে হবে। কি ব্যাপার? মনে হচ্ছে আমি যাচ্ছি ওইদিকে আর বাইক
ওরে বুই জ্বালা, মনে হচ্ছে তো মাজাটা আমার চিড়ে যাচ্ছে। কি ব্যাপার, মনে হচ্ছে ওই দিক থেকে কোনো গন্ধ আসছে। এই ঠম, তুমি কি আবার বায়ুটাই ছাড়ছো নাকি? সর্বনাশ, এটা আবার কিসের গন্ধ রে বাবা? এ তো মনে হচ্ছে মোজা আর জুতার গন্ধ। ওরে, এত বিশ্রী গন্ধ, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে রে বাবা। ওরে, ইয়াগুর বাচ্চা, ইয়াগু বাবদনির মা ম্যাডাম কোথায় গেল রে? এই রে, সুগারের বদলে এখন এই দুর্গন্ধ হচ্ছে, মানে দুর্গন্ধ। এখন তো মনে হচ্ছে আমারই দম বন্ধ হয়ে যাবে। আমি বাবা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। আহা, আজকে দারুণ ধুলাই করেছি এদেরকে। বাবদনির মা ম্যাডামের বাচ্চা যে কোথায় গেল? এইদিকে আমাদের দম বন্ধ হয়ে গেল। ওরে মারো টান, হেইয়ো আরো জোরে। ওরে যাক বাবা, অবশেষে বের হতে পারছি। আরে বুলডগ তো বের হয়ে গেল, তাহলে আমি কি করব? হ্যাঁ, এ বুলডগ আসছে, মনে হয় আমাকে বের করবে। টম, তুমি টেনশন করো না, তোমাকে আমি এখনই টান দিয়ে বের করছি। যাক, অবশেষে আমরা বের হতে পারছি। এবার এখান থেকে কেটে পড়তে হবে। বাপরে বাপ, কি দুর্গন্ধ রে বাবা! আর একটু এখানে থাকলে আমরা দম বন্ধ হয়ে একেবারে মারাই যেতাম। ওরে ম্যাডাম, আপনার এগুনি আপনারাই থাকুন, আমরা আর এখানে নাই। আরে আরে আরে, এটা কি হচ্ছে? এই বুলডগার টম দৌড়ে পালাচ্ছে কেন? এই বুলডগার টম, তোমাদের কি হয়েছে? এত সুন্দর একটা মেকআপের আর সেটআপের ব্যবস্থা করে এলাম, আর তোমরা দৌড়ে চলে গেলে, আমার এত টাকা নষ্ট করলে। এই টাকা এখন আমাকে কে দেবে? হায় হায় রে, আমার তো ব্যবসার 12 দোকানে 37টা বেজে গেছে। তবে কোনো ব্যাপার না, ওদের কাপ আমার এখানে রেখে গেছে, ওই কাপ থেকে সব টাকা নিয়ে নেব। আরে পিঠে রাউন্ডের শেষে ছিল মজার মজার খাবার, ওরা বুঝতেই পারে নাই। ওরা তো জানের বয়ে দৌড়ে পালাইছে, আর মজার খাবারগুলো এখন শুধু আমাদের জন্য রয়ে গেছে। আমরা মামু ভাইগনা মিলে মজার খাবারগুলো খাবো আমরা গিলে গিলে। আসো মামু আসো, ভাইগনা এখনই চলে আসছে। আহা, মনে হচ্ছে এখানে আমের জুস। ওরে, আমের জুস আমরা এতদিন তো খাওয়ার জন্য চেষ্টা করছি, আর এখন তো আমরা আমের জুসে গোসল করছি আর দারুণ বিনোদন পাচ্ছি। মামু, দর্শকদের উদ্দেশ্যে তুমি নতুন কিছু বলে দাও, যে এখন থেকে আমরা নতুন নতুন টম এন্ড জেরি ভিডিও দিব, সেটা বলে দাও। এই যে দর্শক বিন্দু, আমি বলে দিচ্ছি, এখন থেকে নতুন নতুন টম এন্ড জেরি ভিডিও পাবেন। তাই ভিডিওটাতে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্টে লিখে দাও পার্ট 2। ধন্যবাদ।